সবংয়ে শীতলা মন্দিরের অলঙ্কার ও প্রণামী বাক্স ভেঙে চুরি। হিন্দু ভাবাবেগে আঘাতের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য। রাতের অন্ধকারে মন্দিরের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ভেমুয়ার নীলোট গ্রামে। গ্রামের ঐতিহ্যবাহী ও জাগ্রত শীতলা মন্দিরে চুরির ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই মন্দিরে পুজো শেষে রাতে তালা বন্ধ করে দেওয়া হয়েছিল। অভিযোগ, গভীর রাতে মন্দিরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। গর্ভগৃহে ঢুকে প্রতিমার মাথার মূল্যবান রূপোর চূড়া, একাধিক স্বর্ণালঙ্কার এবং অন্যান্য অলঙ্কার চুরি করে নিয়ে যায় তারা। শুধু তাই নয়, মন্দিরের ভিতরে রাখা প্রণামী বাক্স ভেঙে সমস্ত নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা। পরদিন মন্দিরে চুরির বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। গ্রামবাসীদের নিজস্ব প্রচেষ্টায় তিলে তিলে গড়ে তোলা এই মন্দিরে চুরির ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষজন। গ্রামবাসীদের বক্তব্য, শীতলা মন্দিরটি তাদের ভক্তি ও বিশ্বাসের প্রধান কেন্দ্র। সেই পবিত্র স্থান থেকে চুরির ঘটনা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। ইতিমধ্যে মন্দির কমিটির পক্ষ থেকে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তৎপর সবং থানার পুলিশ। গ্রামবাসীদের দাবি, পুলিশ দ্রুত তদন্ত শেষ করে দোষীদের চিহ্নিত করুক এবং চুরি যাওয়া অলঙ্কার। কি নাম? সুপ্রিয়া জানা। আচ্ছা, আপনার বাড়ির পাশের যে মন্দির চুরির ঘটনা বলেই হয়েছে, কি কি শুনলেন বা কি বলবেন? কি বলবো, গ্রামের মধ্যে মন্দির হয়েছিল কিছুদিন, মানে কয়েক বছর আগে হয়েছিল। এবারে আমার স্বামী যে চুরিটা হয়ে গেছে, মানে চূড়াটা দিয়েছিল খুব কষ্ট করে হোক যা হোক, এই কিছু মাস আগে এবারে মানে চুরি হয়ে গেছে। এবারে খুবই দুঃখিত। আমরা চাই কিছু সবাই মানে যে নিয়েছে তাকে ধরুক বা প্রতিবাদ হোক। আরো অনেকেই শুনতেছি গ্রামে চুরি হয়েছে। গ্রামের মধ্যে একটা মন্দির, সেই জায়গাতে চুরি হয়, একটা বিরলতম ঘটনা। হ্যাঁ, বিরোধিত ঘটনাই তো। একটা গ্রামের মধ্যে কি করে চুরি হয়ে যায়, এটা তো বিরোধিত ঘটনাই তো। হ্যাঁ, ফাঁকা জায়গায় চুরি হয়ে গেছে, ঠিক আছে। এবার গ্রামের মধ্যে কি জিনিস চুরি হয়েছে? এই চূড়া চুরি হয়ে গেছে, সোনার নোট চুরি হয়ে গেছে, তারপরে ক্যাশ বাক্স ছিল তাও চুরি হয়ে গেছে। আমরা চাই যে যারা নিয়ে গেছে তাদেরকে মানে ঠাকুর মঙ্গল করুক। আর কি বলবো, ঠাকুর বিচার করবে, আমরা আর কিছু বলার নেই।